কৃতজ্ঞ নাট্যকেন্দ্রের প্রতি। নাট্যকেন্দ্রে যদি আমি না আসতাম ঠিক মতো, আমি আমাকে চিনতাম না। নাট্যকেন্দ্র যদি আমাকে সুযোগ না দিত, আমি আমাকে চিনতাম না। আমার তখন তার আগে বছর লস গেছে, আমার এয়ার লস, সাবসিডারি লস। গ্রুপে ঢোকার পরে যখন দেখলাম হচ্ছে, তার থেকে বলতে হবে ছোট্ট একটা ক্যারেক্টার, সবাই সিরিয়াস, তো অল্প একটু করে এবার যদি ফেল করি আর একটা বছর চলে যাবে। তারপরে আল্লাহর রহমতে একটা রেখা আছে না, আগের মধ্যে যেদিকে যায় পরে পেছনে দিকে যায়। আমরা পরে আমি সাবসিডারিতে ফেল করলাম, ফকির ভাই ওই বছর সেখানে ফেল করলো একটা। আমাদের একটা যুদ্ধক্ষেত্রে কিছু যদি না হয়, আমি ওনাদের কাছে বা নাট্যকেন্দ্রের কাছে এত কৃতজ্ঞ। আমার ফেসবুক থেকে আসা, মফস্বলের একটা ট্রেনিং, মফস্বলের একটা স্কুলিং, এবং এখানে একটা, আমি তো মনে করি শুধু ঢাকা না, বাংলাদেশের সর্বোচ্চ যে একটা নতুন আঙ্গিকে একটা দল তৈরি হচ্ছে, সেটার ভিতরে আমি গেছি। একটা নতুন যদি আজকে কোনো কিছু তৈরি হচ্ছে, হাত পা কেমন হবে আমি জানি না, হাতি একটা জানে, হাতি এরকম, ডাইনোসর এরকম, নতুন একটা কেমন হবে সেটা জানি না। ওর ভিতরে খাপ খাইয়ের ব্যাপারে ওনাদের অনেক অবদান ছিল। ফকির ভাই বললো যে রেজিমেন্টাল, এটা সত্য। আগে প্রথম দিকে দেখতাম যে সবাই জুতা আলো ঝালো করে রাখতো, ফকির বললো যে সব জুতাগুলো যেন ঠিক থাকে। তারপরে আমাদের ব্রেক হতো, উনি চিল্লাচিল্লি করে বলতো যে এর আগে গেছে কে ফার্স্ট দেয়নি। আমাদের কষ্ট লাগে যে আমরা ইন্টারমিডিয়েট পাস করেছি, কিন্তু ফ্ল্যাশ দিতে হয় সেটা আমরা ঠিক মতো বুঝি না। জুতোগুলো যে সুন্দর করে গুছিয়ে রাখতে হয় সেটা আমরা জানি না। এইগুলোও শেখানো হয়েছে। ফকির ভাই যেটা বললো যে থিয়েটার শুধু আমাদের অভিনয় শেখায় না, আমাদের জীবন চলার পথে একটা ডিসিপ্লিন, স্মার্ট ব্যাপারটা শেখায়, সেটা আমি মনে করি।